দেখ এখানে দেওয়া আছে অপশন চুজ দা কারেক্ট অপশন, দুটো করে অপশন দেওয়া আছে। দেখ এক নম্বরটা দুই নম্বরটা দুটো করে অপশন দেওয়া আছে, যে কোনো একটা আমাদেরকে অপশন করতে হবে। এগুলো ভার্বের ফর্ম, প্রপার ফর্ম অফ ভার্ব বলা হয়। দেখেন প্রথমটা কি বলছে, নিদার সি নর হার ব্রাদার। আমি দুটো জায়গায় লাগিয়ে দিলাম, একটা নিদার আর একটা নর, কারণ নিদারের সঙ্গে নর একসঙ্গে রিলেটেড। ইদারের সঙ্গে যেমন অর হয়, নিদারের সঙ্গে তেমনি নর হয়। তেমনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস হচ্ছে যে নিদারের সঙ্গে যখন নর থাকবে এবং তখন আমাকে কি ভার্ব বসাতে হবে, নরের পরে যে সাবজেক্টটা থাকবে, নিদার নর যুক্ত কোনো সেন্টেন্সে নরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হার ব্রাদার। তাহলে হার ব্রাদার একজন না অনেকজন, একজন। তাহলে একজনের ক্ষেত্রে কি হয়, সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। তাহলে आंसरটা হবে আমাদের ইজ। নিদার সি নর হার ব্রাদার ইজ ইন্টেলিজেন্ট। না সে না তার ভাই দুজনে ইন্টেলিজেন্ট নয়। দুটো নেগেটিভ জিনিস বোঝানোর জন্য, একই সেন্টেন্সে দুটো নেগেটিভ জিনিস বোঝানোর জন্য আমাদের নিদার নর ব্যবহার করা। ঠিক আছে, আচ্ছা দুই নম্বর দেখ, রাইস অ্যান্ড কারি অ্যান্ড দিয়ে যুক্ত দুটো সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট এটা একটা সাবজেক্ট, দুটো নাউন দুটো নাউন যখন অ্যান্ড দিয়ে যুক্ত হয় এবং এই পুরোটা একটা জিনিসকেই বোঝাবে। রাইস অ্যান্ড কারি দুটো আলাদা ওয়ার্ড মনে হলেও সিঙ্গেল আইডিয়া বোঝাচ্ছে, একটি মাত্র আমাদের ধারণা দিচ্ছে। রাইস এবং কারি একসঙ্গে রিলেটেড একটা ওয়ার্ড, দুটো কম্প্যাক্ট অ্যান্ড দিয়ে করা আছে, দুটো কানেক্ট করা আছে অ্যান্ড দিয়ে। রাইস অ্যান্ড কারি বলতে মানে একটা জিনিসকে বোঝাচ্ছে, ভাত তরকারি, কারি মানে তরকারি, রাইস মানে ভাত, দুটোই একসঙ্গে রিলেটেড, আমরা একসঙ্গে বলি। তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গেল জিনিসকে বোঝানোর জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়। সেই ক্ষেত্রে হবে আমাদের ইজ, রাইস অ্যান্ড কারি ইজ। ঠিক আছে, ব্রেড অ্যান্ড বাটার যেরকম আগে বলেছিলাম, ব্রেড অ্যান্ড বাটার ইজ, রাইস অ্যান্ড কারি ইজ। 3 নম্বর চলে আয়, এখানে দেখ একটা ভার্ব দিয়ে দেওয়া আছে এবং আমাকে বলেছে যে প্রপার ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার করতে বলেছে আমাকে। সেন্টেন্সটাকে পড়ে নিই। দ্য ট্রেন, ব্র্যাকেটে লেখা আছে লিভ বিফোর দে রিচ দ্য স্টেশন। তাহলে বিফোর দে রিচড আছে, সরি এখানে একটু ভুল দেওয়া আছে, রিচড হবে এটা, বিফোর দে রিচ দ্য স্টেশন। স্টেশনে আসার আগে ট্রেনটা ছেড়ে চলে গেছিল। তাহলে এখানে দেখ দুটো ঘটনা ঘটছে, ঘটে না? প্রথমে একটা হচ্ছে ট্রেনটা ছেড়ে দেওয়া আর একটা হচ্ছে স্টেশনে পৌঁছানো, দুটো ঘটনা। তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে বল, ট্রেনটা ছেড়ে চলে যাওয়া না স্টেশনে পৌঁছানো? ট্রেনটা ছেড়ে চলে যাওয়া। তাহলে প্রথম ঘটনাটা যেটা ঘটছে, আর দ্বিতীয় বাক্যটা দেখ এটা পাস্ট টেন্স ইউজ করা আছে, মানে সিম্পল পাস্ট টেন্স ইউজ করা আছে। তাহলে দেখবি একটা সেন্টেন্সে যদি দুটো ঘটনা ঘটে এবং দ্বিতীয় ঘটনাটা সিম্পল পাস্ট টেন্সে ইউজ করা হয়, তাহলে আগের সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারলি কি বললাম? দ্বিতীয় সেন্টেন্সে সিম্পল পাস্ট টেন্স, দ্বিতীয় সেন্টেন্সে সিম্পল পাস্ট টেন্স যদি ইউজ করা হয় একই সেন্টেন্সের মধ্যে, তাহলে তার আগের যে সেন্টেন্সটা থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে দ্য ট্রেন লিভ, তাহলে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে আমাকে হ্যাড V3 নিয়ে আসতে হবে। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, তাহলে आंसर হবে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচ দ্য স্টেশন। স্টেশনে পৌঁছানোর আগে তাদের ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল। আরেকটা উদাহরণ আছে আমাদের, আরেকটা উদাহরণ আমাদের হয় যেমন দ্য পেশেন্ট, এখানে ধর ডায়েট লেখা আছে বিফোর ডক্টর কেম। তাহলে দেখ দ্য পেশেন্ট ব্র্যাকেটে লেখা আছে ডায়েট বিফোর ডক্টর কেম, ডক্টর আসার আগে পেশেন্ট মানে রোগীটি মারা গিয়েছিল। তাহলে কোন ঘটনার আগে ঘটছে, ডাক্তার আসছে না রোগীটি মারা যাওয়া, রোগীটি মারা যাওয়া। তাহলে একটা ঘটনা আগে ঘটে গেছে এবং পরবর্তীতে আরেকটা ঘটনা সিম্পল পাস্ট টেন্স, কেমটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে একটা সেন্টেন্সে একটা যদি সিম্পল পাস্ট টেন্স হয়, দুটো ঘটনা ঘটে, তাহলে আগের ঘটনাটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাড ডায়েড। তাহলে উত্তরটা হবে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর ডক্টর কেম, ডক্টর আসার আগে রোগীটি মারা গিয়েছিল।
তাহলে এইভাবে আমাদের কিন্তু সেন্টেন্সের টেন্সটা সিকোয়েন্স হিসেবে বসে। ঠিক আছে, বন্ধ করে দিই।